বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো, আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা, চালচলন, ব্যবহার কেমন, আমি এক এক করে ডাকবো, আপনারা নিজের চোখে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি, আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। বলি কই রে বাবা ফাটা, আরে ও ফাটা, খোকা বাবু যায় লাল জামা গাছ আর বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। খোকা বাবু যায় লাল জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে। হারামজাদা, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, কোথায় গেছিলিস? যত ঘরে ঢুকে মারছি কেন? সকাল থেকে কোথায় গেছিলিস তাই বল। ওই তো ওই পচি পাড়ায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। বকুনা তো কালকে সারা রাত কালী পুজোয় রাত জেগেছি, সকালবেলায় ঘুমিয়ে গেছি, জিপ ছুলতে মনে নাই। বকুনা তো নিয়ে 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 ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো ওই পচি পাড়ায়, ওই পচি পাড়ায় হ্যাঁ খান্দা ঘুষের বিটি দুল যাচ্ছিলাম। এটা মতো পাড়া গ্রাম, অনেক মা বোন এসে, ভাষাটা কি বলছিস? ওই ভাষাটা খারাপ কি বললাম গো? ওই ওই পশ্চিম পাড়ার খান্দা ঘোষের বিটির দুধ লাড়ছিলিস? ওরা ওরা গয়লা ঘয় নয়। হ্যাঁ তা বটে। ওই খান্দা ঘোষের বিটিরা গয়লা ঘয় নয়। হ্যাঁ তা বটে। ওদের সেই দুধ মেরিয়ে মেরিয়ে চাষির ব্যবসা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইবার খান্দা ঘোষের বিটি সতের কড়াই এক কড়াই দুধ চাপিয়েছে, দিয়ে কাঠের আগুনে করে উনুনে চাপিয়ে খুব জাল দিচ্ছে আর খুব দুধ লাগছে। আর দেখলা বৈকাল বেলায় পচি ধারা আকাল করে মেয়ে গেল, জল এলো। খান্দা ঘোষের বিটির বাড়িতে আর কেউ নাই, মানুষজন শুধু খান্দা ঘোষের বিটি একা আছে। আচ্ছা, এইবার খান্দা ঘোষের বিটির বাড়িতে শুকনো কাপড়গুলা সব তারে মেলা আছে, আর পচি ধারে ঝড় জল চলে এসেছে। খান্দা ঘোষের বিটি তো খুব বিপদে পড়ে গেছে। তারপরে ওই দুল্লারা বন্ধ করে যদি কাপড় তুলতে যায় তাহলে দুধ তুলে পড়ে যাবে, আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে পালিয়ে যাবে। খান্দা ঘোষের বিটি খুব বিপদে পড়ে গেছে। সেই সময়ে তোমার এই ফাটা, তোমার এই ফাটা হাজির। আচ্ছা, আমাকে দেখে খান্দা ঘোষের বিটি বলছে ভাই ফাটা। আমি বললাম কি বোন? বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। কি করতে হবে বোন? বলছে ভাই তুই আমার দুধ খানি লেগে দে, আমি তারে শুকনো কাপড় কোটা তুলে ঘরে ভরি নিলে জলে ভিজিয়ে যাবে। তাই আমি খান্দা ঘোষের বিটির দুধ লাচ্ছিলাম, আর খান্দা ঘোষের বিটি তারে শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরছিল। ও তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুধ লাচ্ছিলাম নাকি? না না না, কথা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসি আনারি না কেবে। হারামজাদা, আমি তোর বাবা না, আনারি না কেবে? না তুমি আমার বাবা নাও, তুমি দামোদরের গাব্বা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। বড় ছেলে ফুটো, হ্যাঁ, সিরিয়াস ছেলে, যোগ্য ছেলেও ভালো। হ্যাঁ, আমি তো গ্রামের লোকের দুল্লারি উপকার করছি, আর তোমার ওই বড় ছেলে ফুটো গ্রামের লোককে দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না। তাহলে ডেকে দেখো, আমি আমার বড় ছেলেকে ডেকে দেখবো। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুটো। আরে ও ফুটো, হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছিস? গান শুনতে যাবি? কোথাও মায়াপুর? হ্যাঁ হ্যাঁ চ, একটা ভগে ভগে ভাড়া করে চলে যাব। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা বুড়িটাকে নিয়ে কি করবো? আচ্ছা তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বীজ দিয়ে মেয়ে দে। হ্যাঁ, এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না না, বাবাকে সামনে দেখছে, দেখে বলছে কে বাবা? তোকে পরে করছি, পরে করছি। কাকে পরে করছি রে? রিমিকে। না রিমিকে পরে করতে হবে না, তুই রিমিকেও কর, বাবাকেও কর। তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর,
না 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 বাবা সামনে দাঁড়িয়ে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছে। আরে ফুটো কি বে ফাটা, আরে ভাই মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? আমি কাজ করছি না। তুই কি কাজ করছিস? 100 দিনে মাটি কাটা। আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। যার বুঝ যাচ্ছে সে পুকুরে নামবে কেন? সে তো পাড় থেকেই নিয়ে নেবে। দেখছি না মাটি কাটা থেকে জল বনোর লোক বেশি, ওই জন্য আমি জল বয়চা নিয়ে নিচ্ছি। ওই আবার কি হয়েছে দেখ? হ্যাঁ আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো, কেবে কেবে? আরে অং নাম্বার, অং নাম্বার। এ মূর্খ, কি গো? অং নাম্বার লয় রে, বল রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ কে ভিডিও? ফাটা ফুটুকে ভিডিও ফোন করছে দেখ। বিটু সাহেব আম ছড়ি স্যার, আম ছড়ি। আম ছুরি লয়, বল জাম ছুরি। ইংরাজি বেরিবে না তো বলা দরকার কি? হ্যাঁ তোমাকেই না। হ্যাঁ ওই বাগাল স্যার, বাগাল। হ্যাঁ ওর বাপ বাগাল, ও বাগাল। হ্যাঁ হ্যাঁ বাগালে কি বলছেন? মাটির মামলিতে আসবেন? এই মসজিদ রে সারাক্ষণ আসবেন না। হ্যাঁ একটু বৃষ্টি হোক, পুকুর ভরুক লইলে মাটির মাপ যাইতে পারবো। এ বাগাল, কি ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে তুই মাটির মাপ কি করে পুজাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটলো না? মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উঁচু হয়ে গেছে। হ্যাঁ তাহলে মাটি কাটলাম কখন? ভুল দেবার জায়গা পাও নাই। ওই বিডু সাহেব একটা নাম করা ব্যক্তি, হ্যাঁ তোর মতন ছেলেকে ওই বিডু সাহেব ফোন করবে। বিডু সাহেবকে চিনিস? পরশুদিন কালী পুজোর রাতে আমার গায়ে কি বলছে? বইটা কি গেল? বিডু সাহেব হ্যাঁ আমার গায়ে বই দেখাইল। হ্যাঁ কি বই রে? অঞ্জিত মল্লিকের লবান। ওরে অঞ্জিত মল্লিকের লব্বান লয়, তবে বল রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ ওই হইলো নবাব। বাবা বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার ভিডু বালা গো। ওরে ভিডিও ভিডিও একই ব্যাপার, তো বকি না ফুটো তুই বুঝছি। হ্যাঁ ফুটো মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। কত বড় শয়তানের বাচ্চা! আমার মোবাইলটাই কল করবি তো মোবাইলটা ভিজিয়ে দেবে। কল করতে হয় পুকুরে ধারে গিয়ে করগা, আমার মোবাইলে কল বসাও। আরে তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, পাশে কেউ যদি মোবাইল দিয়ে দাঁড়িয়ে থাকে, বলে ভাই একবার মোবাইলটা দাও, আমি একটা কল করে নি, তাকে বলে কল। ও ফোন করবি, হবে না। কেন? সিম নাই। তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না? সিমের দাম জানিস? বাবরে এখন সিম 40 টাকা কেজি। হ্যাঁ ওরে হারামজাদা, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠেলে ভরিয়ে দেবো। এখনো বিডি সাহেব ফোন করছিল, এখনো রিমি ফোন করছিল, পয়সা কেটে যাওয়ার জন্য আমাকে দিচ্ছে না। কালী পুজোয় গান হচ্ছে, মাসিকে বলা হয় না, এবার ফোন করে বলে দিয়ে, এবার ফোনটা দিতে বলো। বাবা ফুটো, কি ছোট ভাই বেটা মোবাইলটা চাইছে, একবার দাও। না না কোথা চিপতে কোথা চিপে দেবে ঠিক না। একবার দাও, একবার দাও, একবার দাও। সিজন নামে ধরাবো 03463। এ ফুটো, কি ভাই? এ তা মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনব। বাবা বাবা, এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান করে। হ্যাঁ বাবা করে। তুমি গ্রামে বিচার করো বাবা। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নেই, খালি ঠোল নিয়ে গায়ে গায়ে ক্যালি দেখি ঘুরে বেড়াইছে। খালি তুমিই বলো, তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা আমাকে হারামির বাচ্চা বলছে দেখো, তাহলে ও কত বড় শুয়োরের বাচ্চা। বাবা কেন্দ্র না বাবা, দেখো তোমার সামনে ফুটো আমাকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হয়েছো না, তাহলে তোমার অপমান আমি সহ্য করবো?
তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বার করতে না। ও বাবা, বাবা গো, ও বাবা, আমরা দুই ভাই মারামারি করছি আর তুমি মাটিতে পড়ে হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দু ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলে মাঝখানে বাবাকে বসাইছো? এই এই সরে যাও, সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না, তুই আমাকে চিনিস না, আমি এই মায়াপুরের ডন। তুই মায়াপুরের ঢন? মায়াপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুছতে দেয়। ও তাহলে তোকে মানুষ মনে করে না। বাপরে, আমার ভাইয়ে, আমার ভাইয়ে ওই যে বিল্লা পাল এখান থেকে ভয়ে পালাইছে। ঝাড়া অরে শিক্ষিত ছেলে গো। কি আমি অরে শিক্ষিত? ঝাড়া অরে শিক্ষিত ছেলে, মুখের ভাষা ঠিক নাই, অরে শিক্ষিত ছেলে কোথাকার? কি আমি অশিক্ষিত খুব শিক্ষিত? তোমরা দু ভাই ঝামেলা করো না বাবা। তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। আমি খরচাকে ভয় করলাম না। তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করে এলাম। তোমাদের দুজনের মধ্যে কে একদিন তোমরা স্কুল গেলে না? এই এই আমি স্কুল গেলাম না কবে? যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না। ও তাহলে পড়তে যাও না, ডিম মারতে গিয়েছ? কে স্কুল যাবে? প্রত্যেক দিন নিত্যিনি শুধু সদ মায়ের বড়ি, তাই আমার ডিমও বন্ধ, স্কুল বন্ধ, নিত্যিনি সদ মায়ের বড়ি। কিসের বাড়ি? প্রত্যেক দিন শুধু সদ মায়ের বড়ি। বাগালের ভাষা দেখো, সোয়াবিন বড়ি না বলছে সদ মায়ের বড়ি। আর আমি দাদা হ্যাঁ স্কুল গেছি, একটা ছড়া বল দেখুন দেখি। ছড়া? হ্যাঁ বল বল। ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী বিচিয়ে দেবো। ছড়া গোষ্ঠী বিচিয়ে দেবো। আমি স্কুল গেছি, ছড়া বলবো না? এলে বল বল। শুনে নে ছড়া আমার। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা ছড়া শোনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মতে। হ্যাঁ বাবা ফুটো, পাগল। বাবা ফুটো, ওর এই ছোট ভাই চেষ্টা করলো, পারলো না। হ্যাঁ। তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাইতে পারবে? বাবা লেখাপড়া সবার দ্বারা হয় না। তা ঠিক বাবা। আমি ছড়া? হ্যাঁ। হ্যাঁ আমি ছড়া হ্যাঁ। এক্ষুনি বল দিব। ফুটো ছড়া বলে? জীবনে স্কুল যায় না, স্কুলে দরজার জন্য না, ও ছড়া বলে। আমি স্কুল যাই নাই। হ্যাঁ, কবে স্কুল গেলে? আমি স্কুল যাই নাই। হ্যাঁ, কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? হ্যাঁ, কেউ আসে না বলে তো আমার লাভটা হয়। এ কেউ আসে না বলে লাভটা হয় মানে? ওই যে স্কুলে অফিস করে। হ্যাঁ। কি রে? স্কুলে হ্যাঁ। স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি বিচ্ছে দিই। হারামজাদা করেছি কি ওরে? মাস্টার জানতে পারলে পিটি ছাল তুলে দেবে। এই মাস্টারে নিয়ে যাই কই আমি বলি না। এই মাস্টার কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যাই কই আমি বলি না। ওই যে ওরাও বলে না আমিও বলি না, কম্প্রোমাইজ। তাহলে তুই স্কুল গিয়েছিস? হ্যাঁ, তুই স্কুল যদি গিয়ে থাকিস, হ্যাঁ। কই একটা বাবার সামনে ছড়া বলে শোনা। ছড়া? ওরে তুই যদি ছড়া বলে শোনাতে পারিস, আমি হ্যাঁ। বাবার সামনে কথা দিচ্ছি, আমার তল হাতে লোম বাইর করে দেখিয়ে দেবো। যাও। তোর হাতে বেরিবে না কোথা লোম বেরিবে তুই দেখ। তবে ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বল। তোর মতো লাই মেয়েগুলো চান করে যখন ঘাটে, জীবনে স্কুল যায় না, ঘাটতে বসে থাকে। বাবা আমার ছড়ার নাম শরৎকাল। বাহ বাহ বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলতো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে সে না কামাইলে তাতে তোর বাপের কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই। তোকে দাড়ি নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। ছড়া? হ্যালো বল। ছড়া? হ্যাঁ বল।
এসেছে শরৎ হিমের পরশ। বাবা 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 মানে ডাকরে বাগালের বাচ্চা, তোমাকে বলি নাই। আচ্ছা বাবা, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। বাবা বাবা, সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো। ও কত বড় বৈদ্য ছেলে দেখো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমাদের দুজনের দ্বারা তো কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করে দিলাম, লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করলাম না। যে এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখন পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে মাসিক ভাতা দিচ্ছে। তাহলে আমি দেখলাম গান বাজনা শিখলে 2 পয়সা ইনকাম হবে। আমি তোমাদেরকে গানের স্কুলে পর্যন্ত ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। তাহলে কি বলতে হয় বল, তাহলে কি বলতে হয় বাবাকে? আমি গান শিখলাম না, তুই আমি গান শিখি নাই কবে? আমি যদি গান না শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ, ও যখন গান গাই কলকাতা যাম। টিভি খবরে শুনেছি রে। এই যে মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? হ্যাঁ, কে শিখেছে? হ্যাঁ, শালা তোর বয়স কত রে? ওই যে বীরভূমে দাস কলকাতা অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? হ্যাঁ, কে শিখেছে? কে? ও গান না শিখলে সে শালু ভিক্ষা করে খেত। এবার আমার বাচ্চা বাচ্চা ছাত্রগুলো সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি আমরা সোজা হয়ে বাবা বাইরে না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আলার বেটা খালি করছ না গান আর শোনালে। হ্যালো 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 চেক মাইক ওয়ান টেস্টিং। হ্যালো মাইক ভালো, শালো বিষ্ণুপুরের মাইক। গানের সময় ডিস্টার্ব ভাঙবি না। লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, এখনই বিল্লা পালের মশে দড়ি ছিঁড়বে, শেষকালে আমাদেরকে গা থেকে তাড়িয়ে দেবে। শালো গান তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার আমি বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকে না, মায়ের গান সরে যা। মায়ের গান সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো। ছোট ভাই বোন মরে যাবে বাবা। শালাকে মেরিয়ে দেবো আজকে। হারাম দাদা গান শোনো, লাল বেলুন বাবার। জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, হালা হলদি বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। মাইতে চলে আসিস, মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না। হারাম দাদা তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দেবা। ও বাবা, ও বাবা আমাকে মাইতে চলে আসছে, ও আমাকে মাইতে চলে আসছে। গান চারটানি ব্যাপার, ওকে একটা গান করিয়ে শোনাও। হ্যাঁ বাবা ফুটো, তোমাকেও তো গানের স্কুলে ভর্তি করেছিলাম, তা তুমি একটা গান গিয়ে শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বাবা, গানেই জ্ঞান। বেশ আমি একটা অর্ডার করছি, বল কই তো একটা গান করে শোনা। কি গান? লে একটা রবীন্দ্রসঙ্গীত গান করে শোনা, আমি অর্ডার করছি। রবীন্দ্রসঙ্গীত এক্ষুনি গিয়ে দেবো। তোর মতো বেলুন বেলুন। রবীন্দ্রসঙ্গীত। যদি তোর ডাক শুনে কেউ না আসে, ঠিক আছে,
ঠিক আছে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে এগলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। ওরে বোতল লিও, শসা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। যদি তোরে ডাক শুনে না আসে মদের বোতল লিও। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও বাবা। সঙ্গীর অভাব হবে না। গানের গানের এখনো কলি আছে গো, গানটা শেষ করে দিলে না? আচ্ছা গানের আরো কলি আছে, গাও। মদের বোতল লিও, বোতল লিও, 500 পাঁঠার মাংস ঝাল ঝাল করে কইসে লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। আর আমি দাদা কাঁচার মাংস কইছিল কিচ্ছু হবে না, তোমাদের দুজনের দাঁড়াতে কিচ্ছু হবে না। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নয়। এইবার আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কি বল দাদা? কি বলছে? না না না, এই কালী পুজোর আগের দিন আমি 25 টাকা খরচা করে চুলে কলপ করলাম। আমি মাঠে যদি চাষ করতে যাবো তাহলে এই কালীতলাতে চুলকোটা কখন ফাঁপি উড়িয়ে বেরোবো। আমি বড় মোবাইল কিনেছি, নিয়ে হ্যাঁ সারাদিন কীর্তন শুনবো। কি কীর্তন? চাষ করতে যাবো। কি কীর্তন শুনবি বাবা? ওই ওই কীর্তনটা কোনটা? 20 টাকা দে। হারামজাদা 20টি টাকা দিয়ে কীর্তন? কিচ্ছু হবে না, ওই আমার জমিটুকু মন দিয়ে চাষ করো আর দু ভাইয়া গেল। ও বাবা, চাষ করে কি হবে? বাবা চাষ করি এখন কি হবে বলো? চাষ করি এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, আলু পেঁয়াজ হবে। বাবা মাঝে মাঝে যা ঝড় আসছে ধানকে মাঠে সরিয়ে দেবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইল চাষা, হরিণ করে টাকা ধান লাগাইল চাষা। আর সেই ঋণের টাকা শোধতে শোধতে, সেই ঋণের টাকা শোধ করিতে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ও চাষা আমরা নাই, চাষে আমরা নাই। আমি জানি বাবা, আমি জানি যে তোমাদের দুজন দ্বারা কিচ্ছু হবে না। তার জন্য আমি আগে থেকে চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে হারি বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবা ও ভাই লাই সামনে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শোনো বাবা, তোমাকে ভাই বলবো নাকি? শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। তোমরা ওই ভাগ নিয়ে মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। রানিং ব্যবসা। কি ব্যবসা করবি? 4 দিনে বড় লোক হয়ে যাবো। এরকম আমি ব্যবসা করব সেই মেয়ে ছেলে সেই ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। আরে এটা অত চুল পাবি কোথা? বাবা 50,000 টাকা দেবে। গ্রামে গ্রামে একদিন যাবো, প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে অ্যাডভান্স আগে দিয়ে দেবো। বলবো তোমরা বাজারে চলে যাও, এই চুল বড় হয় সেই দামি তেল নিয়ে এসে মাথায় থপ থপ করে মাখবে, চুল বড় হবে। আমি সপ্তাহে সপ্তাহে একবার চুল ছিঁড়ে আর তার স্বামী তোমার 15 চুল ছিঁড়ে দেবে। শালো ভাষা রাখো, মেয়েদের চুল ছিঁড়ে আনি।
ওরে তুই কি ব্যবসা করবি? আমি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তোকে বলবো কেন, সোনার ব্যবসা করবো। এক ভরি সোনাই, এক ভরি সোনাই, আধ ভরি খাদ। সোনা চেনে কজন? আমি সোনার ব্যবসা করবো। সোনার ব্যবসা সব থেকে দামি ব্যবসা হবে আমার। ঠিক আছে, দেখা যাবে। শোনো বাবা, বাবা 1 লক্ষ টাকায় আমি জমি বিক্রি করেছি। হ্যাঁ। সেই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাইকে সমানভাবে 50,000 করে ভাগ করে দিলাম। বাবা ফাটা, এই নাও বাবা, তোমার এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। বাবা ফুটো, এই নাও বাবা, এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। বাবা আমার গাড় 100 টাকা বেশি দিলে বাচ্চা। আর 100 টাকা কি হবে বাবা? আমি বড় ছেলে, বিড়ি টিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? এ কথা বলতে পারলে জীবনে ছই না। ওই যে এখনই বললে বিড়ি টিড়ি খদ্দেরকে দিতে হবে না। ও খদ্দের বাড়াবে। আমি বিড়ি খাবো নাকি? তা খেলে তোমার সামনে খাবো নাকি? হ্যাঁ, তোমার ব্যবসার বুদ্ধি আছে। শোনো বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গেছে। আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের 2 ভাইকে আমি মানুষ করেছি, জানি তো। তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করবে, ব্যবসা করে লাভের টাকা বাড়ি আসবে। সেই টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা। আমার বয়স শুনছে, আমি আর পাচ্ছি না যে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটো তার আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুকে পারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করিয়ে কপালে ঠুকে। হ্যাঁ বুড়ো, হ্যাঁ বুড়ো, ফুটু বড় না ফাটা বড়? বাবাকে কেউ বুড়ো বলে? তোমার ব্যবহার থেকে বলতে মনে হচ্ছে। ফুটু বড় না ফাটা বড়? মা তোর ঘরে মরার সময় আমার কানে কানে বলে ফুটো থেকে আমি বড়। হে বাবা জানে না কে বড়, তুই জানি নাকি? মা আমাকে বলে গেছে। আমার মনে হয় জন্মতে বসানো সালো দাঁড়িয়েছিল। হ্যাঁ মা হাতির ঘরে মরার সময় আমাকে বলেছে। কি বললে? বলছে ফাটা তুই ফুটু থেকে বড়, আজকে বিয়ে দেওয়ার সময় হচ্ছে আজকে ফুটু বড়। বাবা জানে না, তুই জানবি নাকি? বলো তুই বলো। বাবা তোমরা ঝামেলা করো না বাবা। শোনো, তোমরা হচ্ছে জমজ ভাই, ফুটোর ফাটা। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে আর তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করে নিবি। ভেড়া চেপে ধরি, বলবে ভ্যা, বলবে এ শালা আমার কে। আচ্ছা বাবা, ফুটু যদি আমার থেকে 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা, তোমার তো মতো কদিনকার ছোট বড়? বাবা তা তোমার তো 1.5 ঘন্টা ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল আর তুমি জানলা দিয়ে কুক দিছিলা। কত বড় বাগাল। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামে সেই প্রাইমারি স্কুলে হেডমাস্টার আমাকে দেখি বলছে ফুটো তুই আর তোর বাবা 2 বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পোলিও খেয়ে আসিস। চলো বাবা 2 বাপ বেটাতে একসঙ্গে পোলিও খাইতে যাবো। বাগাল মাস্টারমশাই তা বলে নাই। মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, বুঝেছি? আসলে আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি প্রত্যেকদিন পোলিও খাই। আরে তুই এখনো পোলিও খাইছিস? হ্যাঁ, ও তারে মাঝি পাড়ায় 40 টাকা বোতল। চুপ! হারাম জাদাটা পোলিও নয়, চুল্লু মদ রে। শালা মাঝি কইছে দেখি রে, বলে এইটা খা পোলিও। ও বাবা তা বললে হবে না। ফুটো আর ফাটা আমরা 2 ভাই, জমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। তোমার সামনে আমি হিসাবে যদি বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ আমি বিয়ে করিও না। ঠিক আছে, গ্রামের লোক আছে, বাবা সামনে দাঁড়িয়ে আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা বাঁশের নল নিলাম, একটা বাঁশের নল নিলাম, 2টো মার্বেল নিলাম, একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। আগে কে বেরিয়েছে?
ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। হারাম দাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম। আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা খুলে বসেছিলাম। তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় শয়তান দেখো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে। তুই এইরকম ছেড়ে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। এবার ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম। শালা উড়ুমুড়িতে মরে যেতি। এ বাবা শোনো বাবা, তোমরা নিজেরা ঝামেলা করো না। হ্যাঁ। আমি তোমাদের বাবা, আমি যেটা বলছি শোনো। হ্যাঁ। তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ। দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায়ী সবকে থেকে বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। তাই হবে। হ্যাঁ, হ্যাঁ, তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? করবে না, গুরু জ্ঞান নাই শালোর। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। এ বাগাল, এ, বাবার থেকে দাদা বড় কি করে? হ্যাঁ গো, কেন? এ জানে না রে। দেখছো না গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, আচ্ছা বাবার কথা না শুনলে হবে। আচ্ছা। আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না বাবা, রে। ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা দেখো। না না না, মানুষের পা মনে হচ্ছে, মনে হচ্ছে গরুর গাড়ির লিগে তেল মোবিল করে চারো করে দাঁড় করে দিয়েছে। কত কালো দেখো। খেলা প্রণাম করবি না নিন্দে করবি না। আশীর্বাদ করি সিমলা পেরোতে তো মরে যায়। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে কেটে বল। তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, আর ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে করবে। বাবা, বাবা। বাবা গো। হ্যাঁ বাবা বলো বাবা। মেয়ে ভালো দেখো। সে বলছো না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, কি গো? আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা হবে কোথা থেকে? হয় তুমি জানো না কি করে হয়? 20 তলাতেই কত ধান থোড় করে পড়ে আছে ঠিকই না। হয় না বাবা। কি বাবা? বাবা গো। হ্যাঁ বলো। আমার হ্যাঁ। আমি লাভ করে বাড়ি আসি, এ বাড়ি বিছিয়ে দেবো। এ বাড়ি বিছিয়ে দিবি তো বুড়ো বয়সে আমি থাকবো কোথা? কি ব্যাপার, এই হরিণ ঘাটাই বই থাকবো আমি? তাহলে কেন, সোনামুখীতে বাড়ি কি নিবো? ও ভালো জায়গায়। হ্যাঁ বাবা ভালো হবে। বাবা, হ্যাঁ। বাবা বলো বাবা। আমার লাভ একবার 100% লাভ। হ্যাঁ বাবা। বাড়ি এসি হ্যাঁ। তোমাকে একটা বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? ওইটা লিগিয়ে হ্যাঁ। বাস স্ট্যান্ডে জায়গা ঝেটিয়ে রাখবা। নিয়ে দেব, যে আইবে বলবে বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, এ, তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, তবে ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। ভিক্ষা বাবা। বাবা আমার লাভ একবারে 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্মগুলো সব গুছিয়ে রাখি। বাজার কাঁপিয়ে দেবো, ছেঁড়া চুলে লাইন লাগিয়ে দেবো। 50,000 টাকা আছে।